তো আজকে আমি ছোটো মা আর মা আমরা তিনজনে যাচ্ছি একটা অনুষ্ঠানে, সেটা হচ্ছে অন্নকূট অনুষ্ঠান। তো প্রথমেই আমরা কালী ঠাকুর দর্শন করে পুকুরের পাশ দিয়ে পৌঁছে গেলাম হরিসভা মন্দিরে। তো ওখানে দেখতেই পাচ্ছ কত লোকের ভিড় রয়েছে। এবং দাঁড়াও তোমাদের রান্নার জায়গাটা একটু দেখিয়ে দিই। তাই রাধাকৃষ্ণের যে মূর্তিটি আছে সেটি নতুন স্থাপিত হয়েছে। তো সবার প্রথমে এখানে যে ভোগ সেটা রাধাকৃষ্ণকে চড়ানো হয়। তারপর আমরা দেখো সবাই মিলে খেতে বসে গেছি। চলো অন্নকূট অনুষ্ঠানটা আসলে কি সেটা দিদার মুখ থেকে শুনে নেওয়া যাক। অন্নকূট উৎসব কালী পুজোর পরের দিন হয়। এখানে কতদিন খেতে পারে? এখানে অগণিত আজকে আমরা তো অত জানি না, আমরা আজকে প্রথম। তুমি এর ইতিহাসটা বলো। এই অন্ন যার পেটে পড়ে তার জীবনে কোনোদিন অন্নের অভাব হয় না। শুনেছ? এই অন্ন যার পেটে পড়ে তার কোনোদিন জীবনে অভাব হয় না অন্নের। 3 নম্বর করবে। তো সবার প্রথমে ছিল লেবু আর শসা, তারপর আসলো ভাত, মোচার তরকারি আর হচ্ছে কচুর শাক। 65 পদ রান্না হয়েছে, যে যত বেশি পদ দেবে তত ভালো অন্নকূট হবে। কচুর শাক, মোচা, হ্যাঁ শাক ভাজা, ডাল আছে, ডাল আছে। দিলাম। হ্যাঁ, আমার আবার একটা 65 পদ রান্না হয়েছে, যে যত বেশি পদ দেবে তত ভালো অন্নকূট হবে। কচুর শাক, মোচা, হ্যাঁ শাক ভাজা, ডাল আছে, ডাল আছে। দিলাম। হ্যাঁ, আমার আবার একটা আছে পাঁচমিশালির তরকারি, ভেজ ডাল, পনিরের তরকারি, চাটনি, একটুখানি সামান্য পোলাও, আছে পায়েস আর তার সাথে সন্দেশ। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।